This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিশ্ব বাংলা সংবাদ প্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ এবং প্রত্যেক দিনের মতো আজও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আসলে নির্বাচন এগিয়ে আসছে, তো নির্বাচন এগিয়ে আসা মানেই বাংলায় যে পারদ, উত্তেজনার পারদ, সেটা ক্রমশ চড়তে থাকে। আর বাংলার মানুষ হচ্ছে একটু রাজনীতি সচেতন এবং আড্ডায়, বাসে, ট্রামে, অফিসে রাজনীতি, নেতা নেত্রী, তাদের কাজকর্ম নিয়ে আলোচনা চলতেই থাকে। সব থেকে বেশি এই সময় উঠে আসছে বিজেপি নামের দলটা। দেখুন, শাসক দলকে নিয়ে তো আলোচনা থাকবে, শাসক দলের খারাপ কাজ নিয়ে আলোচনা থাকবে, ভালো কাজ খুব কম চোখে পড়বে, তার কারণ সমালোচনামূলক একটা জায়গা থাকে, যেটা হচ্ছে শাসক দলকে সমালোচনাটা বেশি সহ্য করতে হয়, কারণ তারা ক্ষমতায় থাকে। কিন্তু বিজেপি নিয়ে অদ্ভুত একটা জায়গা তৈরি হয়েছে মানুষের মধ্যে, সে বলুন শহরে বলুন কিংবা গ্রাম বাংলায় বলুন, একটা অদ্ভুত মানসিকতা তৈরি হয়েছে মানুষের। তার কারণ হচ্ছে বিজেপি দলটাকে কিছু কিছু মানুষ বলতে শুরু করেছেন যে এরা হচ্ছে একটা অদ্ভুত দল। কেন অদ্ভুত দল? তার কারণ হচ্ছে একে তো ওরা হচ্ছে গোটা 4-5 শিবিরে বিভক্ত। এবারে হচ্ছে কি, যত নির্বাচন এগিয়ে আসছে সব তো দিল্লি কেন্দ্রিক। দেখ, দিল্লি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। তো দিল্লি কেন্দ্রিক হওয়াতে যেটা সব থেকে অসুবিধে হচ্ছে, এই নতুন দায়িত্ব পাওয়ার পর শ্রমিক ভট্টাচার্য বাংলায় রাজ্য বিজেপির দায়িত্ব পাওয়ার পর যত শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষদের, বিশেষত দিলীপ ঘোষ এবং সেই সময়কার হচ্ছে তাবড় তাবড় নেতাদের ফিরিয়ে আনার, অর্থাৎ ফিরিয়ে আনা মানে আবার হচ্ছে যে দলের সাংগঠনিক দায়িত্ব দিয়ে ফিরিয়ে আনার কথা ভাবছে, ততই সেখানে বেঁকে বসছে। বেঁকে বসছে কে? এক এবং অদ্বিতীয় হচ্ছে শুভেন্দু অধিকারী। এখন শুভেন্দু কেন এসব করছেন? প্রথমত শুভেন্দু এইসব ভবানীপুরে লড়বো বলে যেসব হচ্ছে স্টান্টবাজির খেলা শুরু করেছেন, উনি জানেন যে এই স্টান্টটা না দিতে পারলে তার ওজনটা কমে যাবে, ঠিক আছে? তো যার জন্য এইসব চলছে। একটা সময় গিয়ে দেখবেন ও আর হচ্ছে ভবানীপুরে লড়াই করছে না। এখন প্রশ্ন হচ্ছে শুভেন্দু লড়াই করবে কি না করবে, সে তো পরের ব্যাপার। একটা আসনে তো হচ্ছে যে ভোট নিশ্চিত হয় না বা সংখ্যাগরিষ্ঠতার জায়গা ঠিক হয় না, সেটা হচ্ছে রেয়ার, বাংলার ক্ষেত্রে খুব কম হয়। এখন সমস্যা হয়েছে, দিলীপকে নিয়ে শ্রমিক একরকম ভাবছে আর শুভেন্দু অধিকারী আর একরকম ভাবছে। শুভেন্দু অধিকারী কি করছে? শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছে সংগঠনের মধ্যে দিলীপকে আনা যাবে না। শুভেন্দু অধিকারী কি বলেছে? সংগঠনের মধ্যে দিলীপকে আনা যাবে না। আর শ্রমিক কি বলছেন? দিলীপ ঘোষকে ফিরিয়ে আনলে দলের লাভ, সংগঠনের লাভ, সকলের লাভ। এর মাঝখানে দিল্লির বাংলা সম্বন্ধে ধারণা এমনিতেই কম। তারপর বিগত কয়েকটা নির্বাচনে, সে বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত হোক, পুরসভা ভোট হোক, এই ভোটগুলোতে দিল্লি একের পর এক হচ্ছে যে বড় বড় কথা বলে গেছে। কখনো প্রধানমন্ত্রী বলেছেন, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কখনো অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের এনে বলেছেন, এবং প্রত্যেকে ডাহা ফেল হয়েছে, ডাহা ফেল। এই অবস্থায় দাঁড়িয়ে দিল্লি, বিজেপির দিল্লি যারা হচ্ছে রাজ্যটাকে দেখেন, তারা হচ্ছে মহা মুশকিলে পড়েছেন। তাদের অতীত অভিজ্ঞতা খুব খারাপ, তারা কি করবে ভেবে পাচ্ছে না। শুভেন্দুকে হচ্ছে যে শেষ 4-5 বছর ধরে হচ্ছে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব মানে
সামনের সারিতে রয়েছেন। শুভেন্দু একটা নির্বাচনে হচ্ছে যে কোনো ইতিবাচক ফল দেখাতে পারেননি, বিশেষত উপনির্বাচন, যতই উপনির্বাচন শাসক দলের পক্ষে যাক, আরে উপনির্বাচনে তাদের হাত থেকে আসন পর্যন্ত কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে এইটা যেমন হচ্ছে দিল্লির নেতাদের, বিজেপির দিল্লির নেতাদের মাথায় রয়েছে, ঠিক সেরকম শুভেন্দু যে বিজেপির সমস্ত পোর্শন, সব ধরনের মানুষজনকে নিয়ে চলতে পারছেন না, বিভেদ তৈরি হয়েছে, তার বিরুদ্ধে বহু অভিযোগ জমা পড়ছে দিল্লির ঘরে, সেটাও হচ্ছে দিল্লির নেতৃত্ব বুঝতে পেরেছে। এবারে এটাও বুঝতে পেরেছেন যে দিলীপ ঘোষ হচ্ছে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বলে দিলীপ ঘোষকে মেলাইন করার জন্য সব রকমের অস্ত্র প্রয়োগ করেছে শুভেন্দু অধিকারী। কিন্তু তাতে লাভটা কার হয়েছে? প্রশ্ন হচ্ছে তাতে লাভটা কার হয়েছে? দিলীপ ঘোষের একটা জায়গা ছিল, কি জায়গা ছিল? সদস্য সমর্থকদের মধ্যে। কাদের মধ্যে জায়গা ছিল? যারা তৃণমূল বিরোধী, তারা কিন্তু মনে করতে, হ্যাঁ বাপের বেটা হচ্ছে দিলীপ ঘোষ, যে হচ্ছে চোখে চোখ রেখে কথা বলে, যে ভালোটা ভালো খারাপটা খারাপ, যে মুখ্যমন্ত্রী আমন্ত্রণ করলে দীঘা জগন্নাথ মন্দিরে চলে যান, তার সঙ্গে রাজনীতি মেলান না, পুজো আচ্ছা ইত্যাদির সঙ্গে রাজনীতি মেলান না। তো দিলীপ ঘোষ সোজা কথা বলেন, সোজা ভাষায় বলেন, তার সরল সাদাসিধে জীবন। ফলে দিলীপকে নিয়ে শুভেন্দু খুব মুশকিলে পড়েছে। দিল্লির নেতারা চাইছেন দিলীপকে নিতে। দিলীপের একদিকে যেমন সংঘের অতীত রয়েছে, ঠিক সেরকম তার রাজ্য পরিচালনা করার হচ্ছে একটা অভিজ্ঞতা রয়েছে। তার সময় বিজেপি এই রাজ্যে সবচেয়ে ভালো ফল করেছে। ট্র্যাক রেকর্ডে দেখা যাচ্ছে দিলীপ হচ্ছে এদের থেকে অনেক গুণ এগিয়ে। এই পরিস্থিতিতে কি করবে দিল্লি বিজেপি? শ্রমিকের সঙ্গে শুভেন্দুর লড়াই লেগে গেছে। কি লড়াই? না দিলীপকে ফিরিয়ে আনা হবে কি আনা হবে না। শ্রমিক দিল্লির নেতাদের বলছেন ফিরিয়ে আনুন, বিজেপির লাভ। আর শুভেন্দু কি বলছে? হচ্ছে কন্ডেম নেতা, তার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে বলে তাকে সরিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু যারা বিজেপি সমর্থক, যারা বিজেপিকে ভালোবাসেন, যারা বিজেপিকে ভোট দেবেন ভেবেছেন, তারা কিন্তু শুভেন্দুর এই সিদ্ধান্তে কখনো শুভেন্দুর এই সিদ্ধান্তের সমর্থক হতে পারেন না। কারণ যদি বিজেপিকে আসন পেতে হয়, তাহলে তাঁরাও জানেন দিলীপ ঘোষের মতো নেতাকে সামনে রাখতে হবে। এখন দিল্লি বিজেপি কি করে? কার কাছে আত্মসমর্পণ করে? শুভেন্দুর কাছে না শ্রমিকের কাছে? শুভেন্দুর সিদ্ধান্ত মানে না শ্রমিকের সিদ্ধান্ত মানে? এইটাই দেখার। কিন্তু যদি দিলীপ বিজেপিতে ফিরে না আসেন, তাহলে সদস্য সমর্থক এমনকি নেতারাও আড়ালে আবডালে বলতে শুরু করেছেন, বিজেপির ভালো চাইলে দিলীপকে ফিরিয়ে আনো, দিলীপকে ফিরিয়ে আনো বিজেপির ভালো চাইলে। এটা যদি একটু দিল্লির নেতারা বুঝতেন, তাহলে বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারত। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.